নমস্কার, আসানসোল টাইমসে আপনাদের স্বাগত। আমি সুজাতা। দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ খবর। প্রত্যেক মানুষের স্বপ্ন হলো একটি ঘর। যদিও আজকের যুগে এই স্বপ্ন অনেকের কাছে স্বপ্নই থেকে যায়, কিন্তু এখন আপনার এই স্বপ্ন পূরণ হতে পারে আপনার নিজের শহর আসানসোলে। মা ঘাগরবুড়ি মন্দিরের কাছে ন্যাশনাল হাইওয়ে 2 নম্বর পাশে অনন্ত রেসিডেন্সি আপনার স্বপ্নকে সত্যি করার কাজ হাতে নিয়েছে। যথাযথ মূল্যে এক নিরাপদ পরিবেশ আপনি আপনার স্বপ্নের বাড়ি পাবেন অনন্ত রেসিডেন্সিতে। অত্যন্ত মনোরম প্রকৃতির পরিবেশ, আপনি বাড়ি নয় প্রকৃতির কোলে নিরাপদ আশ্রয় পাবেন। এখান থেকে বাস স্ট্যান্ড, স্কুল, রেলওয়ে স্টেশন, মার্কেট, হাসপাতাল সবই খুব কাছে, যার ফলে অনন্ত রেসিডেন্সিতে মানুষ সব ধরনের সুযোগ সুবিধা পাবেন। তাহলে আর দেরি কিসের, আজই চলে আসুন অনন্ত রেসিডেন্সি আর পেয়ে যান আপনার স্বপ্নের বাড়ি। আমাদের মোবাইল নাম্বার 9933121270 7076368674। আসানসোল উত্তর থানার অন্তর্গত একটি বেসরকারি হাসপাতালে আজ সকালে চিকিৎসার গাফিলতির অভিযোগে রোগীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোগীর আত্মীয় সুজয় মুখার্জি জানান, তার আত্মীয়া মীনা মণ্ডল গত 14 তারিখ বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার পেটে একটি টিউমার হয়েছিল। সব রকম পরীক্ষা করার পর তার অপারেশনও করা হয়। অপারেশন করার পরের দিন তাদের জানানো হয় রোগীর অবস্থা খুবই খারাপ, বাঁকুড়া বা বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যেতে। সেখানে পরীক্ষা করে চিকিৎসক জানান অপারেশন করার সময় তার প্রস্রাবের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে বলে তার শারীরিক অসুবিধা হচ্ছে এবং অবস্থা আশঙ্কাজনক হয়ে গেছে। তারা পুনরায় আসানসোল বেসরকারি হাসপাতালে আসলে জানানো হয় তারা কলকাতা SSKM হাসপাতালে নিয়ে যেতে বলেছিল, অথচ তারা এ ব্যাপারে কোনো কথাই বলেননি। 3 দিন পর রোগী মারা গেছে শুধু চিকিৎসার গাফিলতির কারণে। মৃত রোগী ঝাড়খণ্ডের জামতরা জেলার গোরৈনালার বাসিন্দা। গত 14 তারিখে আমরা ভর্তি করেছিলাম 14-12-20-22 এই ভদ্রমহিলাকে ডক্টর নগেন্দ্রনাথ সোরেনের আন্ডারে। এইবারেতে বলেছিল একটা ছোট টিউমার হয়েছে, আমরা মেনে নিয়েছি, ঠিক আছে। অপারেশন করেছেন, অপারেশন করার আধ ঘন্টা বাদে বলছেন যে পেশেন্ট ক্রিটিক্যাল কন্ডিশন, আপনারা নিয়ে চলে যান। কোথায় নিয়ে যাবো? আমরা কোথায় নিয়ে যাবো? বলে হয় বাঁকুড়া না বর্ধমান মেডিকেল কলেজ। ঠিক আছে, ওনাদের কথা মতো আমরা নিয়ে গেছি। বর্ধমান মেডিকেল কলেজে ট্রিটমেন্ট হলো, ওখানে বলছে যে এই টিউমারের সঙ্গে যে পেচ্ছাপের নালীটা আছে সেটা কেটে স্টিচ করে দেওয়া হয়েছে। ফর দিস রিজন ওনার ইউরিনটা বন্ধ হয়ে গেছে।
ঠিক আছে, পেশেন্টকে নিয়ে আমরা 15 তারিখ হলো, 16 তারিখ আমরা এখানে এলাম। এসে এগুলো যখন জিজ্ঞেস করলাম তখন উনি বলছেন আমরা রেফার করেছি এসএসকে আমরা রেফার করি। তাহলে প্রথম দিন কেন তোরা করলি না? এবার এই করতে করতে পেশেন্টকে যখন এসএসকে নিয়ে গেলাম, এই তো দেখুন আপনাদের সামনে পেশেন্ট মীনা মণ্ডল। উনি থাকতেন গড়ইনালা, ঝাড়খণ্ড। আমার নিজের রিলেটিভ হয়। আমার নাম সুজয় মুখার্জি, এনার হচ্ছে মামি। এই যে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় আজ গোপালনগর এলাকার অবস্থিত সেতুর গার্ড প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন। গত বছর ভারী বৃষ্টির কারণে গোপালনগরের এই সেতুটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিল, যার কারণে গার্ডওয়াল ভেঙে যায়। এই ব্রিজের উপর দিয়ে যান চলাচল খুবই বিপজ্জনক হয়ে ওঠে। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে এই সেতুর গার্ডওয়াল তৈরির কাজ শুরু হয়েছিল। নারকেল ভেঙে এই কাজে শিলান্যাস করেন পৌর কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি। এর নির্মাণে প্রায় 30 লক্ষ টাকা খরচ হবে। আগামী 3 থেকে 4 মাসের মধ্যে এর নির্মাণের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপা হালদার, 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশা প্রসাদ সহ বিপুল সংখ্যক স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। আমাদের রিটার্নিং ওয়ালের শিলান্যাস করা হলো। গত বর্ষার সময় সেই রাস্তার উপরে জল চলে এসেছিল, ব্রিজের উপর জল চলে এসেছিল এবং ব্রিজটা সামান্য ক্ষতি হয়েছিল। তো সেই জন্য আমরা ওইটা রিটার্নিং ওয়ালের মধ্যেখান দিয়ে আজকে ওই কাজটা শুরু করার প্রয়াস করলাম। প্রায় 30 লক্ষ টাকার ওই কাজটা হবে। কন্ট্রাক্টরকে ওয়ার্ক অর্ডার ইস্যু করে দেওয়া হয়েছে এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা কাজটা শেষ করার প্রয়াস করছি। আগামী দিনে ওই ব্রিজটা আমরা যাতে নতুন করে তৈরি করা যায় তা নিয়েও চিন্তাভাবনা করব। কম্বল বিতরণ কাণ্ডে গ্রেপ্তার ডেকোরেটরের বিশুকে কেন গ্রেপ্তার করা হলো, এই প্রশ্ন নিয়ে এবং তাকে অবিলম্বে ছাড়ার দাবির সমর্থনে আজ পশ্চিম বর্ধমান জেলা ডেকোরেটরের সমবায় সমিতি সংগঠনের সদস্যরা বিক্ষোভ দেখায়। এই ঘটনায় বিশুকে আসানসোল উত্তর থানার পুলিশ গ্রেপ্তার করে 8 দিনের পুলিশ হেফাজতে নিয়েছেন। প্রতিনিধি মণ্ডলের সদস্যরা থানার আধিকারিকদের সঙ্গে দেখা করেন। পুলিশের কাছে তার যত তাড়াতাড়ি সম্ভব তাদের সদস্যকে ছেড়ে দেওয়ার আবেদন জানান। আমরা এসেছিলাম যে ঘটনাটা ঘটেছে সেটার ব্যাপারে জানতে, কি ঘটনা ঘটেছে। তো সে ব্যাপারে বড়বাবুর সাথে আমরা কথা বললাম। আইনের পথে চলবে, পুলিশের কাজ করবে। রুজি রুটির ব্যাপার একটা ডেকোরেটর, সেটা বিচার্য তদন্ত করে দেখুন সে কতটা দোষী কি দোষী নয়। ঠিক আছে, ডেকোরেটর যেখানে বলবেন সেখানে প্যান্ডেল করবে, যে করেছে। তো সেটা বড়বাবু তদন্ত সাপেক্ষ, তদন্ত করে দেখুন। আমরা সব রকম সহযোগিতা করব। আপনাদের তরফ থেকে কিছু ইনকোয়ারি করবেন? কারণ ডেকোরেটর তো আপনারও। হ্যাঁ, সেটা তো আমাদের সংগঠনের ব্যাপার, আমরা নিশ্চয়ই করব। আর আইনের পথে চলবে। ডেকোরেটর ভুল প্যান্ডেল বা কিছু করে সেটা পরে কথা, সেটা তো নো কমেন্টস, এখানে কিছু বলতে পারবো না। আমি না জেনে কি করে বলবো? আমি বড়বাবুকে জানতে এসেছিলাম। আমার নাম উৎপল রায়চৌধুরী, পশ্চিম বর্ধমান জেলা ডেকোরেটর সমিতি জয়েন্ট সেক্রেটারি। গোলমাল ছিল সেটা পরে কথা, সেটা আমরা যেটুকু বলেছি উনিও বলছেন এখন তদন্ত সাপেক্ষ করে দেখছেন, আমাদেরকেও জানাবেন। আমরা যতটুকু সাহায্য করা ওনাকে করবো। ডেকোরেটরকে এইভাবে ধরা হয়েছে, আপনি কি চোখে দেখছেন আপনারা অ্যাসোসিয়েশন? আমরা অ্যাসোসিয়েশন, আমি পুরো পরিষ্কার ব্যাপারটাই তো বলছি যে আমরা ঘটনাটা জানতে এসেছিলাম, আমরা জানলাম, আমরাও নিজেদের মধ্যে তদন্ত করে দেখব, পরে আমরা জানাবো। ঠিক আছে, এই মুহূর্তে আমরা কিছু বলতে পারছি না। ধন্যবাদ। ঠিক আছে। আপনারা এতক্ষণ দেখছিলেন আসানসোল ও আসানসোলের আশেপাশে অঞ্চলের খবরাখবর। এই ধরনের খবর দেখার জন্য আপনারা চোখ রাখুন আসানসোল টাইমস। আজকের জন্য নমস্কার। हमारा अपना शहर आसनसोल, इसे स्वच्छ और निर्मल रखने की जिम्मेदारी हमारी है। आसनसोल पौरसभा শহরকে সুন্দর এবং নির্মল করতে বদ্ধপরিকর। পৌরসভার এই চেষ্টায় সুনাগরিক হিসেবে আমাদেরও কিছু কর্তব্য আছে। यहाँ वहाँ प्लास्टिक फेंकना, थूकना, गंदगी फैलाना, ऐसी कुछ आदतें हैं जिनका त्याग करना हमारे साथ साथ हमारे शहर के स्वास्थ्य के लिए भी बेहद जरूरी है। তাই আসুন আমরা প্রতিজ্ঞা নিই, যেখানে সেখানে আবর্জনা ফেলবো না, ধূম্রপান ত্যাগ করব, শহরকে দূষণ মুক্ত করতে গাছ লাগাবো और अपने शहर आसनसोल को बनाएंगे स्वच्छ, सुंदर और निर्मल। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी।